আমার দেশে কিছু কিছু মানুষ ইউটিউবে দেখি রাখি, ফেসবুকে দেখি, তারা হাতের মধ্যে একটা কার্ড নেয়, কার্ড নিয়ে 2000 মানে বুঝি না কি লেখা আছে। আমি যদি প্রতিনিধি হইতে পারি সরকারি ফ্যাসিলিটি কি আমি দিতাম না? খালি একজনই দিব? এটা বুঝতেই হবে, রাজনীতির ভাষাও বুঝতে হবে। মানুষ এগুলা হাসাতাম শিখে দেখলাম যে শুধু হাহারি এক দে। এইভাবে মানুষের আবেগ পুঁজি করবেন না, একদম সত্য ইনসাফ ভিত্তিক কথা বলে রাজনীতি করেন। 2 নম্বর, এবার কাটটা দিয়া কয় ওই যে বনবেড়েতে যে মোমবাতি লাইছে না, এটা সুন্নি না, সুন্নি না। আমি বলে সুন্নি না। এখন কোন হাসতাম না কানতাম, আল্লাহ কেমন লাগে কোন বুঝাইতেছে। আমাকে সবগুলো রাখছে, আমি ডাউনলোড করে তখন এটা যে মোমবাতি লাইছে এটা কোনো সুন্নি না, সুন্নি না। আরে বাবা, জেনারেল রাজনীতিক সুন্নি আর জাকারিয়া কামাল, এই জিয়াউল কামাল জাকারিয়া সাহেব সুন্নির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এত সোজা জিনিস না। মাজার ভাঙ্গার পরে রাজনীতিবিদরা কোথায় ছিল বুঝই তো না, কিতা কইব। এখন নির্বাচন আছে দিক কেন মাজারে মাজারে ঘুরতেছে, মানুষের আবেগরে পুঁজি করব। হ্যাঁ ঠিক না বেটি? আমরা কি মাজারে নতুন যাই? নতুন যায়? হ্যাঁ নতুন যায় না, এখনো জিয়ারত করেছি। ঠিক না বেটি? আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি বলে শুননি না। তো মিথ্যা কথার তো একটা ধরন আছে, এরা মিথ্যা কথারে হার মানে লিছে। ঠিক আছে নি? তো আমি আশা করবো আপনারা মিথ্যা প্রচারণা করে মানুষের আবেগকে পুঁজি কইরা মানুষকে বিভ্রান্ত করবেন না। তো এই জন্য যাই হোক, আমি যেটা বাস্তব তাই বলছি। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি আপনাদের কোন হুজুর? কোন হুজুর? অনেকে বলে আমরা এই দেশে তাহির হুজুরের বাড়ি বনবিরা, হ্যাঁ এখানে কি লেগে আইছে, এটা আচরণ বিধি লঙ্ঘন কথা। আমি যদি অভিযোগ করি 1,86,000 টাকা জরিমানা হবে। কথা কোন ঠিক নেই? কারণ আমি এখানে আসতে পারি আমার সংবিধান বলে, আর সংবিধান বলেই নির্বাচন কমিশন আমাকে যাচাই বাছাই করে মোমবাতি প্রতীক বৈধতা ঘোষণা করে দিয়েছে। তা আপনি মানুষকে বিভ্রান্ত করেন কেন যে বনবেড়ে এখানে আইলো কি লেগে? তাইলে আপনি তো সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তার দ্বারা বোঝা যায় আপনারা রাজনীতি বোঝেন না। 2 নম্বর কথা হলো, অনেকে বলে তাহির হুজুর যেখানে আইছে কি উন্নয়ন করছে, এটা করণীয়? কারণ কি উন্নয়ন করছে এটার ব্যাখ্যা যদি দেই, আমি তো বিগত 5 বছর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম। মনে হয় যেন আমি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম 5 বছর, আমি কাজ করছি না। এবার ভোট চাইতে আইছি, মানুষ আমার কইতাছে কিতা উন্নয়ন করছে। চিন্তা করছেন ব্যাপারটা? তাই আমি তো প্রার্থী হইছি, যদি আল্লাহ যদি আমার দয়া করে, অনেকগুলা জায়গা তো হাইটাইছি। বিগত দিন তো অনেকে ছিল, অনেক আজকে দিনের বেলা পিসাপুত্র লয়ে গেছিলাম ওই শিমুলগড় গেছিলাম। মেন রোড থেকে ভিতরে গেছি প্রায় আধা ঘন্টা হাইটটা হিন্দু বাড়িতে। কারণ এই দেশে হিন্দুরাও জানে একমাত্র যদি কোনো হুজুর কোনো ধর্মের লোক যদি সম্প্রীতি নিয়ে কথা কয়, এটা সুন্নি জামাতের লোক। এজন্য এই হিন্দুরা দেখবেন আমাদেরকে অনেক পছন্দ করে, কারণ আমরা দাঙ্গা লাগাই না। কথা বলেন ঠিক কিনা? তো দেখেছি রাস্তাটা কাঁচা। রাস্তাটা কি? তো আমার আগে অনেক এমপি মন্ত্রী আইসে গেছে না, এই রাস্তা এখনো কাঁচা পড়ে রয়েছে। ঠিক না বেটি? তো আমি যাই ওদেরকে বলে আইছি যে আল্লাহ যদি আমার আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে দয়া করে, আমি কিন্তু কারো গীবত করতেছি না, করতেছি ওনারা যে কর্মটা করতেছে, কর্মটা তুইলা ধরতেছি, এটা গীবত না, এটা হক কথা। এটা কি কথা? হক কথা। এই জন্য আমি অনুরোধ করে যাই, যারা বলেন আমি কি করছি, আমি তো আর আগে কোনো রাজনৈতিক দায়িত্বে ছিলাম না, থাকলে না করতাম। সরকারি বাজেট কি আমার আব্বার শক্তি আছে আনতো? আমার দিব? মেম্বার না হইলে তো দেয় না। আর আমি তো মেম্বারের বাইরে মৌলবী হুজুর মানুষ, আমার দিব? তো এই কথা যারা কি উন্নয়ন করছে, তাহলে আমি একটা কথা কয়ে যাই, আমি যেটা করছি আমনে এটা করতারছি না। কি করছি? কোরআন সুন্নাহর আলোকে মানুষের আত্মার উন্নয়নে কাজ করছি। আত্মা যার উন্নত সে হইল সমাজের সবচেয়ে বড় মানুষ। কথা বলেন ঠিক না বেটি? আমি এটাও বলতে চাই না আমি রাজনীতিতে আসছি, রাজনীতির ভাষায় কথা বলতেছি। আপনারা কথা বলবেন,
রাজনীতির ভাষায় কথা বলবেন, এমন কথা বলবেন না যে মানুষে ঘরে বসে বসে হাসে। আমি যেখানে আসছি একটা লোক কইতার বোঝ আমি কাউরে গাড়ি ভাড়া দিয়ে আনছি না। টাকার রাজনীতি করেন না, প্রেমের রাজনীতি করেন, ভালোবাসার রাজনীতি করেন। আরে হার জিত তো আছে, কেউ হারবো কেউ জিতবো, দেওয়ার মালিক কেডা? তা আপনি আপনারটা প্রচার করেন, আমি আমারটা প্রচার করি। আপনি আইতি দিতেন না, ডুকতি দিতেন না, ব্যানার ট্যানার সিরিয়াল আইবেন। এবারে ওই যে এরপরে তো ফার্স্ট বার লাগাইছি হালুয়া পাড়াতে, আমার ফুলাফানে যায় কো বাজান লাগুবাল বড় লাগাই লই কেডা জানে সিরালা আইবে সিলে সিরছে দুইটা সিলে পাঁচটা লাগা নি 12 তারিখের পরে কি আর সিলবো আমি লাগামু? আরে অন্তর তো আছে, মোমবাতি আছে কইতাছি সিলবো। তো এই জন্য 12 তারিখের পরে কিন্তু আবার আমরা যারা রাজনীতি করতেছি একই টেবিলে বসে চা খামু, মারা গেলে জানাজার মাঠে যাবো, মসজিদে গিয়ে নামাজও পড়মু। তাহলে এই প্রতিহিংসার রাজনীতি জন্ম দেওয়া ভালো না। আমি দেখি কি তা যেই দল ক্ষমতায় আসে এই দল কি করে জানেননি, ওই প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মামলা হামলা দেয়। তো এই রাজনীতিটা এই দেশে বন্ধ করতে হইব। এই জন্য আমি বলছি প্রতিহিংসার রাজনীতি না করে ভালোবাসার রাজনীতি করেন। এই পর্যন্ত বলতে পারবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা কইছি? আপনি প্রেক্ষাপট সৃষ্টি করছেন, আমি জবাব দিতেছি। যদি সৃষ্টি না করতেন তাহলে আমি জবাব দিতাম না। এই জন্য যারা লিফলেট পোস্টার ব্যানার ট্যানার ছিঁড়ছেন এই কাজটা এলাকার জন্য শোভনীয় হয় নাই। কারণ এই এলাকাতে আমি 17 বছর আইছি, এই ব্যানারটাতে আমার ছবি আছে, একটা প্রতীক আছে মোমবাতি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, নারে রিসালাতের স্লোগান আছে। একটা কথা বলে দেয়া যায়, আমি দীর্ঘ বছর আপনার এলাকায় চলাফেরা করছি, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি একটা রাজনীতি করবেন। আমার বাইরেও তো আরো 9টা রাজনীতি দল আছে, আসেনি? তো যার যার রাজনীতি সে করবে, কেউ কাউকে বাধা দেওয়ার দরকার আছে? তা আপনি পিস্টন ব্যানার ছিঁড়বেন, আমি এটাও শুনে হালি শুনতে শুনতে কানটা বার হয়ে গেছে। আমি শুনি কি কয় আমার সমর্থকের মোমবাতির নামটা লইলে ক 12 তারিখ যায় লোক, মানে বুঝাইতেছে কি তা বুঝাইতেছে যে 12 তারিখ যায় লোক আর আমরা ক্ষমতা আয়ালই আইলে তোরা মামলা দিয়া বাপ ডাহামু, এটি তো বুঝাইতেছে। আপনি কারে বাপ ডাহাইবেন? আপনার বাতিজারে, আপনার শাস্তল বাইরে, আপনার শাসারে, এই প্রত্যেকটা সমাজের লোক তো আপনার লোক। কথা কেন কেন? আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনি কাকে হুমকি দিচ্ছেন? এই রক্তের খেলা বন্ধ করুন, গুমের রাজনীতি বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জন্য বেশি আশা কচুরি পানা নয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনি হয়তো জানেন না সারা বাংলাদেশ এই আসনের দিকে তাকিয়ে আছে। আপনি কি মনে করেন দাবি রাখতে পারবেন? আপনার বাতি যারা আটকে রাখতে পারবেন না। আর বাবা যারা চাচা যারা আছেন, আরে বাবা আপনি একটা দল করতেছেন, আমরা ফুতে মোমবাতি করতেছে, তো আপনি যে গেলেন মানলাম যে আপনি রাজনীতি করছেন, গেছেন গা, আপনার একটা পদ পদবি আছে, আপনি যদি এখন আমার দিকে আয়েন তাহলে হয়তো আমরা পথ যাবো গা, ঠিক না? তাহলে আপনি একটা করেন আর ফুটটারে আর বাড়ির শাশির কয়েকদিন যে মোমবাতির পোটটা ধরে চলে আপনার একটা আমরা দুইটা কাম হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? এটা করেন, মিল জিল করেন না, মিল এটা করেন না। ওই যে আজকাল ঢুকছি পড়তে আউন লাগতো না, আউন লাগতো না, ফান জাতের মার্কা আপনি এটা আটকাবেন কেমনে? কারে আটকাবেন? এটা আমরা মাছ আসিরা, এদেরকে আটকায় না, এদেরকে ভয় টই দেখায়েন না, এরা ভয় পা, ঠিক না? কিন্তু কথা একটা বইলা দেওয়া যায়, ভয়ের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। তা আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমি কিন্তু আপনারা শান্তির জন্য কথা কয়ে গেছি। আজকে থেকে কোনো হুমকি দামকি চলবে, কোনো ফেস্টন ব্যানার সিরা চলবে, কাউকে আঘাত করে কথা বলা চলবে। মোমবাতি যারা সমর্থনকারী আছেন, আমরা কি ফেসবুকে কাউকে গালি দিব? কেউ যদি আমরা গালি দেয় আপনারা রিপ্লাই কি করবেন? মোমবাতি। এটা আমি আজ থেকে প্রায় 21 দিন আগে কয়ে দিছি। তা আমি বাবা প্রতিশোধের রাজনীতি করি না, ওয়াজ মাহফিল করছি, সাহস নিয়ে করছি। রাজনীতির মাঠেও সাহস কিন্তু আমার কম না, কিন্তু আমরা দাঙ্গার পথ বেছে নিব না, আমরা ভালোবাসার পথ বেছে নিলাম। জয় পরাজয় দেওয়ার মালিক কেডা? আরো জোরে দেওয়ার মালিক কেডা? তবে আপনারা বানায় দিয়ে হইন। আমি তাহির হুজুর কয়া দিয়ে গেলাম, যদি আল্লাহ যদি আমার দয়া করে আর যে জোয়াট খান উঠছে, আমার মনে হয় ইনশাল্লাহ কাম হয়ে যেতে পারে, যদি আল্লাহ দয়া করে, ঠিক না বেটে? তাইলে একটা কাম করুন, তাইলে একটা কাজ করে দিন, আপনার ম্যান্ডেট দিয়ে বানাইন, আমি তাহিরি কয়া দিই, যদি আল্লাহ আমারে কবুল করে। এই মাধবপুর সোনারঘাট নিয়ে কইছেন না কি তা উন্নতি করছে,
55 বছর যা করতে পারে নাই, আমি তাহিরি এই উন্নয়ন করে দেখাই দিয়া যাবো। আমার ভাইরা, আমি কি খুব চিল্লায় কথা কইছি? আমি স্বাভাবিকভাবে কিছু কথা বলে দিয়েছি। সামনে যখন কোনো কর্মসূচি আসবে, আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমার কাছে একটা খবর আইছে, কথাটা কইতাম নি? খবরটা হইলো কইতাছে যতই নাচানাচি করো রাত্রে কামটা করে এলাম। এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন? এই রাত্রেবেলা তাহির হুজুরের গ্রুপ শুধুমাত্র দেশের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সুন্দর একটা নির্বাচন করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ব্যালট বাক্স পাহারা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর 2 নম্বর এজেন্টের সাথে হামকি দুমকি ইনশাআল্লাহ এটা চলবে না। আমি প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যদি কোনো হুমকি দামকির কারণে যদি নির্বাচন হবিগঞ্জে কোনো ব্যাঘাত ঘটে, তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা রোডম্যাপটা ব্যাঘাত ঘটবে। যদি রোডম্যাপটা ব্যাঘাত ঘটে, তাহলে এটা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ভাবমূর্তি নষ্ট হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য এই আসনটা একটা আলোচিত আসনে পরিণত হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য আমি সরকারকে সর্বোচ্চ জায়গায় বলেছি যেন এটা প্রোটেক্ট করে। এই জন্য আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি। এবং আপনারা সবাই মোমবাতির পাশে থাকবেন। আর আমাকে বারবার এলে গুতাইতেছে একটা গজল গান। আচ্ছা, যখন আমি আইছি, মানে আমি আইছি বুট সাইবার লাগা, এরকম গজল গাইবার লাগা। এটা গাইলে তা সবাই বলে একটা কথা যে তাহির হুজুরটা আসছে, যদি আমরা ফাঁস করে দিতে পারি তাহির হুজুর আমরা চিনবি কিনা। ইনশাল্লাহ কথা বলছি, আমরা তাহির হুজুর যেমন আমাদের ফিশার হুজুর আছে, তাহির হুজুর ইনশাল্লাহ সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করবে। কথা বলছেন, এটা আশ্বস্ত করতে পারি। আমাদের অনুরোধ, তাহির হুজুর একটা গজল গাবে। আরো আল্লাহকে কিছু তৌফিক দিছে না? ও ইচ্ছা করলে কি মনে করেন আমার 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 বাড়িতে ভাই ব্রাদাররা কইলে কি তা এখানে একটা বাড়ি কিতা জায়গা কিনা বান্ধব মতো তৌফিক নাই আমার? এটা সময় করে দিব ইনশাআল্লাহ। এগুলা বাদ দেন, আমার খুঁজবো কোথায়? আমার খুঁজন লাগবো, তাহির হুজুরের খুঁজন লাগবো। আমি তো আমার খোঁজার দরকার নাই। আমি যদি আমার দয়া করে, এটা যদি দ্বারা রয়েছে এটি সবই তো এমপির মর্যাদা। কথা কন ঠিক না? সমাজ তো এরাই চালাইবো। কথা কন ঠিক না? আর এই যে আমাদের জাকারিয়া হুজুর যেখানে আছে, আমার ভালো লাগতো না, এখানে দললে সুইচ টিপ মারলে দেখবেন সব কাজ ঠিক হয়ে গেছে। এই মাধবপুর সোনারঘাটের যত পীর মাসে গেছে, নাসিরনগর সহ সব পীর মাসে একরা মোমবাতির পক্ষে। কতক্ষণ ঠিক না বলবে? তো এই জন্য আমার বড় কষ্ট হইতো না। এক বছর বক্তব্য দিছে ওই শাহপুর, ওনারা কোনো অফিস নাই, বাড়ি নাই, ঘর নাই, ফাঁস করলে ভাইবেন কো? ফাঁস করলে ভাইবেন কো? ফাঁস করার পরে তো আমার দায়িত্ব সোনারঘাট আর মাধবপুর। আমি যদি সারাটা বাংলাদেশ ঘুরতাম পারি সমান তালে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ ঘুরছি, যে কোনো ওয়াদা খেলাপ করছি? কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে ফালাইয়া দিতাম না। আপনাদেরকে নিয়ে এমন ভাবে চলবো যেন আপনারই কোন যে বাড়ি বাবা তাই যদি আমরা বাড়ির মানুষ রে। আপনারই সময় মতো করবেন ইনশাআল্লাহ। এটা সময় বলে দিবে। তবে কোনো ধরনের ঝগড়া বিবাদ করা যাবে? আরো ঝগড়া বিবাদ করা যাবে?